পুলিশের ওপর যদি কেউ একটা গুলি চালায় তাহলে 4 গুণ গুলি চালানোর ক্ষমতা রয়েছে পুলিশের, বললেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। উত্তর দিনাজপুরে গোয়ালপুকুরের পাঞ্জিপাড়ার কাছে আচমকাই কর্তব্যরত দুই পুলিশ কর্মীর ওপর আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায় সাজ্জাক আলম নামে এক আসামি। পুলিশের ভ্যান থেকে দুই পুলিশ কর্মীর ওপর হামলার ঘটনায় আহত দুই পুলিশ কর্মী বর্তমানে শিলিগুড়ির মাটিগাড়ার একটা বেসরকারি নার্সিং হোমে চিকিৎসাধীন। সেই আহত দুই পুলিশ কর্মীর স্বাস্থ্যের খবর নিতে বৃহস্পতিবার সকালে হাজির হলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। বেসরকারি হাসপাতালে আহত পুলিশ কর্মীদের দেখে তিনি চলে আসেন ঘটনাস্থল পরিদর্শনের উদ্দেশ্যে। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার গোয়ালপুকুরের পাঞ্জিপাড়ায় বলেন, পুলিশ সাধারণ মানুষের নিরাপত্তার জন্যই কাজ করে। পুলিশের ওপর যদি কেউ একটা গুলি চালায় তাহলে তার 4 গুণ গুলি চালানোর ক্ষমতা পুলিশের রয়েছে। পুলিশ তার জন্যই ট্রেনিং প্রাপ্ত। কি বলছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, আসুন শোনাই আপনাদের। আমার শুধু একটাই মেসেজ আছে আমাদের সহকর্মীদের জন্য, আমাদের সকলের জন্য, এটা যে দুষ্কৃতীরা যে গুলি চালিয়েছে এটা আমাদের সকলের উপরে গুলি আছে, এটাকে আমরা ভালো জবাব দেব। উই আর ট্রেন্ড লাইক দ্যাট। আর নর্মালি আমরা যে নর্মাল লোকজন আছে ওদের আমরা সিকিউরিটি প্রোভাইড করি, আমরা ওদের জন্য সুরক্ষা প্রদান করি। কিন্তু যদি কোনো ক্রিমিনাল পুলিশ ফোর্সের উপরে গুলি চালাবে, যদি একটা গুলি চালাবে আমরা চারটা গুলি চালাবো। আমরা এটা প্রতিবদ্ধ আছি and will do it. আমাদের প্রতিনিধি তন্ময় চক্রবর্তী কি প্রতিবেদন তুলে ধরেছেন, শোনাবো এবার। পাঞ্জিপাড়ায় গুলি চালানোর পর 72 ঘন্টা কেটে গেছে, কিন্তু এখনো অধরা সেই আসামি, অর্থাৎ যিনি গুলি চালিয়েছিল পুলিশের উপর, সেই আসামিকে ধরতে কিন্তু এখনো পারেনি কিন্তু পুলিশ। তো এই গতকাল সেই ঘটনাস্থলে আসেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। তিনি এখানে এসে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং করার পর তিনি কিন্তু সাংবাদিকদের সামনে কিন্তু অত্যন্ত চাঁচাছোলা ভাষায় তিনি বলেন যে পুলিশের উপর কেউ যদি আক্রমণ করে তাহলে কিন্তু তারা কিন্তু কখনোই ছেড়ে কথা বলবে না, কারণ পুলিশ সাধারণ মানুষকে নিরাপত্তা দেয়, পুলিশের নিরাপত্তার ব্যাপারটাও ভাবা দরকার। তিনি বলেন যে কেউ যদি মনে করে যে পুলিশকে গুলি চালিয়ে পার পেয়ে যাবে, সেটা কিন্তু মূর্খের স্বর্গে তারা বাস করছেন। তিনি বলেন যে দুটা যদি গুলি তারা চালায় তাহলে 4টা গুলি চালানোর ক্ষমতা কিন্তু পুলিশের রয়েছে। এমন চাঁচাছোলা ভাষায় কিন্তু কথা বলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। তিনি ঘটনাস্থল পরিদর্শন করার পর তিনি সাংবাদিকদের সামনে আরো বলেন যে সেই আসামি অর্থাৎ আব্দুল সাজ্জাককে খোঁজার জন্য তারা কিন্তু বিভিন্নভাবে কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং তাদের আশা তারা সেই আসামিকে কিন্তু তারা ধরতে পারবেন। তিনি বিভিন্ন ভাবে কিন্তু তারা উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে পুলিশের তিনি বৈঠক করেন এবং বৈঠক করার পর সেই এলাকায় কিন্তু তিনি কিন্তু পরিদর্শন করেন এবং ঘটনাস্থলে গিয়ে দেখা যায় যে পুলিশ ছয়লাভ হয়ে গেছে সেই জায়গায়। এবার দেখার বিষয় যে রাজীব কুমার আসার পর যে সেই যে আসামি অর্থাৎ আব্দুল সাজ্জাক তিনি ধরা পড়েন কিনা সেটাই এখন দেখার বিষয়। ঘটনাস্থল পরিদর্শনে যান রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এবং কি ঘটনা ঘটেছিল আসুন আপনাদেরকে আরো একবার জানাই। পাঞ্জিপাড়ায় পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটে। ইসলামপুর কোর্ট থেকে রায়গঞ্জে যাবার সময় শুট আউটের ঘটনা, গুলিবিদ্ধ দুই পুলিশকর্মী বুধবার সন্ধে নাগাদ এই ঘটনাটা ঘটেছে পাঞ্জিপাড়া থানার অধীনে ইকর চলা কালীবাড়ি এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে এদিন রায়গঞ্জ থানার পুলিশ আসামি নিয়ে ইসলামপুর আদালত থেকে রায়গঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিল, সেই সময় আসামি পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এই ঘটনায় 2 জন পুলিশকর্মী আহত হয়েছেন। মোট 3 রাউন্ড গুলি লেগেছে দুই পুলিশকর্মীর, বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন। এবং আজকে ঘটনাস্থল পরিদর্শনে যান রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। তিনি ঘটনাস্থল ঘুরে দেখেন এবং যে 2 জন পুলিশ আহত হয়েছেন তাদের 2 জনের সঙ্গে আজকে দেখাও করতে চান তিনি এবং তিনি সেখানেই দাঁড়িয়ে বলেন, পুলিশের ওপর যদি কেউ একটা গুলি চালায় তাহলে 4 গুণ গুলি চালানোর ক্ষমতা রয়েছে পুলিশের, বলেছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরের পাঞ্জিপাড়ার কাছে আচমকাই কর্তব্যরত দুই পুলিশ কর্মীর ওপর আগ্নেয়াস্ত্র দিয়ে হামলা চালায় সাজ্জাক আলম নামে এক আসামি। পুলিশের ভ্যান থেকে দুই পুলিশকর্মীর ওপর হামলার ঘটনায় আহত দুই পুলিশকর্মী বর্তমানে শিলিগুড়ির মাটিগাড়ার একটা বেসরকারি নার্সিং হোমে চিকিৎসাধীন।
সেই আহত দুই পুলিশ কর্মীর স্বাস্থ্যের খবর নিতে বৃহস্পতিবার সকালে হাজির হলেন রাজ্য পুলিশের ডিজি। বেসরকারি হাসপাতালে আহত পুলিশ কর্মীদের দেখে তিনি চলে আসেন ঘটনাস্থল পরিদর্শনে। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার গোয়ালপুকুরের পাঞ্জিপাড়ায় বলেন, পুলিশ সাধারণ মানুষের নিরাপত্তার জন্যই কাজ করে। পুলিশের ওপর যদি কেউ একটা গুলি চালায় তাহলে 4 গুণ গুলি চালানোর ক্ষমতা পুলিশের রয়েছে। পুলিশ তার জন্যই ট্রেনিং পায়। কি বলেছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, আসুন আরেকবার শোনাই। আমার শুধু একটাই মেসেজ আছে আমাদের সহকর্মীদের জন্য, আমাদের সকলের জন্য। এটা যে দুষ্কৃতীরা যে গুলি চালিয়েছে, এটা আমাদের সকলের উপরে গুলি আছে, এটাকে আমরা ভালো জবাব দেব। উই আর ট্রেন্ড লাইক দ্যাট। আর নর্মালি আমরা যে নর্মাল লোকজন আছে ওদের আমরা সিকিউরিটি প্রোভাইড করি, আমরা ওদের জন্য সুরক্ষা প্রদান করি। কিন্তু যদি কোনো ক্রিমিনাল পুলিশ ফোর্সের উপরে গুলি চালাবে, যদি একটা গুলি চালাবে আমরা চারটা গুলি চালাবো। আমরা এটা প্রতিবদ্ধ আছি অ্যান্ড উইল ডু ইট। সেই ক্ষেত্রে পুলিশের পাঞ্জিপাড়ার এই ঘটনা ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। প্রিজন ভ্যানে এই ঘটনা একজন আসামি গুলি চালিয়েছে এবং এই ঘটনায় 2 জন পুলিশ কর্মী তারা আহত হয়েছেন। মাটিগাড়ার একটা বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। এবং আজকে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার তিনি যান, ঘটনাস্থল পরিদর্শন করেন, আহত পুলিশ কর্মীদের সঙ্গে তিনি কথা বলেছেন, ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং তিনি বলছেন যে একটা গুলি পুলিশের গায়ে রাখলে পুলিশ কিন্তু আরও বেশি গুলি চালাতে পারে, কারণ সেই ট্রেনিংটা পুলিশের রয়েছে। 4টে গুলি পুলিশ চালাতে পারে কারণ সেই ট্রেনিংটা পুলিশের রয়েছে। এবং আজকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। ঠিক কি ঘটেছিল পাঞ্জিপাড়ায়, কি বলছেন গাড়ির চালক, আসুন শোনাই তার বক্তব্য। 2 জন পুলিশ অফিসারকে নিয়ে এসেছি, তো ওদের গুলি লেগেছে। তো ওদের গাড়ি পাঞ্জিপাড়া যে চৌহান সুইটের সামনে ছিল, অপোজিট সাইডে দাঁড়িয়ে ছিল। তো আমরা যাচ্ছিলাম, ফট করে রাস্তার লোকজন আমাদেরকে আটকে 2 জন পুলিশ অফিসারকে গাড়িতে তুলে দেয়। পরে পুলিশ অফিসার যেগুলো গাড়িতে আর কি বললো, ওদের গুলি লেগেছে। একটা পুলিশ অফিসারকে 2টো লেগেছে, একজনকে একটা। ঠিক আছে, তো আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা, ভিডিওটা শেয়ার করুন, কমেন্ট করুন।